ইসলামে তালাক দেওয়ার পদ্ধতিটা কি? ইসলামে তালাক দেওয়ার পদ্ধতিটা কেমন? যদি বউয়ের দোষ থাকে আর বউকে আমি তালাক দিতে চাই তো তার পদ্ধতিটা কেমন? অথবা আমার দোষ আছে, আমার বউ আমার থেকে তালাক নিতে চাইছে, তার পদ্ধতিটা কেমন? আর আমি তালাক দিতে পারবো, আমার বউ তালাক নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার বউ কি আমাকে তালাক দিতে পারবে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, আপনার বউ আপনাকে তালাক দিতে পারবে। ইসলাম সেই অধিকার তাকে দিয়ে রেখেছে। বলা ভালো, আপনার তালাক দেওয়ার পদ্ধতি হচ্ছে অনেক সহজ হলো আপনার স্ত্রীর জন্য তালাক নেয়া এবং আপনাকে তালাক দেয়া। প্রশ্ন হবে ওই পদ্ধতিগুলো বলুন না। তো আজকের ভিডিও এই সম্পর্কে আমার বিস্তারিত কথা বলেছি। এছাড়া একটা প্রশ্ন হবে যে তালাকের শর্ত কি কি আছে, কোন কোন পদ্ধতিতে তালাক হবে, কোন কোন পদ্ধতিতে তালাক হবে না, কি কি করলে তালাক হবে, কি কি করলে তালাক হবে না, এই সম্পর্কে বিস্তারিত কথা বলার তো প্রয়োজন রয়েছে। তো আজকের ভিডিও আমরা এই সম্পর্কেও কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্য বলছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে, এ ধরনের প্রশ্ন অনেকের মনে ওঠে, তার উত্তর পায় না। যদি আপনার কাছেও এমনটা মনে হয় তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। এছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাতে পারেন, তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা। এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছে না, উত্তর নিজেও খুঁজে পাচ্ছে না, যদি এরকম প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে করে ফেলুন। মনে রাখবেন এই সমস্ত প্রশ্নের ঠিকানা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে হোসেন কোরআনী। কেননা উত্তর দেওয়ার অকাত সবার হয় না, এর জন্য হোসেন কোরআনীর প্রয়োজন হয়। সুতরাং এমন কঠিন প্রশ্ন যে প্রশ্ন কাউকে করতে পারছে না, উত্তর নিজেও খুঁজে পাচ্ছে না, ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। খুব ছোট্ট ছোট্ট দুটো শর্ত রয়েছে। শিশুরা প্রশ্ন করবেন না, আর প্রশ্নগুলোর উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, আরও কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন আপনি তালাক সম্পর্কে আর একটা ভিডিও বানালে উপকৃত হতো, যেখানে আপনি তালাকের সমস্ত শর্তগুলো দলিল সহকারে উপস্থাপন করতেন। জি ভাই, আপনি বলবেন আর আমি ভিডিও বানাবো না, মানে এটা কি কখনো হতে পারে? এটা কি কখনো হয়েছে নাকি এমনটা হওয়া উচিত? চলো আপনার প্রশ্নের উত্তর আজকে ভিডিও বানাবো ইনশাল্লাহ, বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন, আর সম্ভব হলে একটু কষ্ট করে শেয়ারও করবেন। তালাক সম্পর্কে আমাদের মনে প্রায় এই প্রশ্নগুলো জেগে থাকে যে আমার স্বামী অমুক বলেছে, এতে কি তালাক হয়ে গেছে? আমার স্বামী তমুক বলেছে, এতে কি তালাক হয়ে গেছে? এভাবে আমরা সন্দেহ সংশয়ের মধ্যে থাকি। তো আজকে আমরা তালাক সম্পর্কে বিস্তারিত কথা বলবো, তালাকের শর্তগুলো উল্লেখ করব। তালাকের শর্তগুলো উল্লেখ করার আগে আমাদেরকে জানতে হবে যে তালাক দিতে হয় কিভাবে। তো তার আগে বলি তালাক দিতে হয় কীভাবে সেটা আপনাদেরকে বলবো, যে পুরুষ কিভাবে তার স্ত্রীকে তালাক দিতে পারে। তারপর আপনাদেরকে জানাবো যে নারী কিভাবে তার স্বামীর থেকে তালাক নিতে পারে বা স্বামীকে তালাক দিতে পারে, সেটাও আপনাদেরকে জানাবো। তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে, মানে তালাকের গত পর্বে, যেখানে আমি তালাকা কিনা সম্পর্কে কথা বলেছিলাম যে ভিন্ন শব্দে তালাক দেওয়া, সরাসরি উল্লেখ করব না যে তালাক এভাবে উল্লেখ করবো না, কিন্তু ভিন্ন শব্দে তালাক দেওয়া, সেই সম্পর্কে আমার ভিডিও বানিয়েছিলাম যে তালাকে কিনায়া বলে কোনো তালাক ইসলামে নেই, ভিন্ন শব্দে তালাক দেওয়া যাবে না। যদি আপনাকে তালাক দিতে হয় তাহলে তালাক যেভাবে দেওয়ার পদ্ধতি রয়েছে সেইভাবে আপনাকে তালাক দিতে হবে। তো ওই ভিডিওতে তালাক কিভাবে দিতে হয়, মানে পুরুষ কীভাবে তালাক দিতে পারে, নারী কীভাবে তালাক নিতে পারে এবং দিতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলাম। আজকেও সেই সম্পর্কে কথা বলতে হবে। যদি আমি তালাকের পদ্ধতিটা উল্লেখ না করি তাহলে সেই সন্দেহ সংশয়টা থেকেই যাবে যে আমার স্বামী অমুক 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 বলেছে, তো এতে কি তালাক হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার থেকেই যাবে।
তো 5 নম্বর তালাকের পদ্ধতিটা কি? আপনি ধরে নিন যে ভুলটা আপনার স্ত্রীর। প্রথমে ধরে নিন যে ভুলটা আপনার স্ত্রীর ভুল আছে, ভালো কথা, তাকে আপনি বোঝাবেন। লাও ফিলহাল আমি আপনাকে বোঝাচ্ছি, এখানে পয়রা এসে আমাকে বোঝাচ্ছে, শুনতে পাচ্ছেন আওয়াজ? এসব বিরক্তিকর ব্যাপার। এমনিতে আজকে মানডে হয়ে গেছে, মানে আজকে সোমবার। আমার বোন কালকে এসেছিলো বেড়াতে, তো সে সকালে চলে গেছে, রাত্রিরে আমার একটু জায়গা বেশি হয়ে গেছিলো, ওই জন্য এখন ঘুম থেকে উঠে ভিডিও বানাচ্ছে। এখন প্রায় 3:30 4টে মতো বাজে। যাই হোক, তো যেখানে ছিলাম, তো ধরে নিন ভুলটা আপনার স্ত্রীর দোষ রয়েছে। তো এখন তালাক দেওয়ার পদ্ধতিটা কি? তালাক দেওয়ার আগে সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন, বার বোঝাবেন। যদি সে না বুঝতে চায়, আপনি তখন সালিস নিযুক্ত করবেন। সালিস আপনার পক্ষ থেকে একজন আপনি লোককে নিযুক্ত করবেন, আপনার বউয়ের পক্ষ থেকে একজন লোককে নিযুক্ত করবেন, যারা উভয়ে মিলে আপনার বউকে বোঝাবে। এখন প্রশ্ন হচ্ছে এটা পাবেন কোথায়? এটা 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 34 এবং 35। আপনি নিজে বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, মানে সালিসকে দিয়ে বোঝাবেন। দুজন সালিস নিযুক্ত করবেন, একজন আপনার পক্ষ থেকে, একজন আপনার বউয়ের পক্ষ থেকে, তারা মিলে আপনার বউকে বোঝাবে। যদি না বোঝে বিছানা আলাদা করে দেবেন। যদি না বোঝে তখন বিছানা আলাদা করে দেবেন। যদি তাতেও না বোঝে তাহলে আপনি আপনার স্ত্রীকে দুজনকে সাক্ষী রেখে, আপনার পক্ষ থেকে একজন, বউয়ের পক্ষ থেকে একজন, দুজনকে সাক্ষী রেখে বউকে একটা তালাক দেবেন। ধরুন আজকে জানুয়ারির 15 তারিখ, তো সাক্ষী রেখে বউকে একটা তালাক দেবেন। দুজনকে সাক্ষী রেখে, আপনার পক্ষ থেকে, আপনার বউয়ের পক্ষ থেকে দুজনকে সাক্ষী রেখে বউকে একটা তালাক দেবেন। ধরুন আজকে জানুয়ারি 15 তারিখ। এখন প্রশ্ন হচ্ছে এটা কোথায় পাবো? যে সাক্ষী রাখতে হবে তালাকের ক্ষেত্রে। হ্যাঁ, সাক্ষী রাখতে হবে। এটা পাবেন 65 নম্বর সূরা তালাকের 1 এবং 2 নম্বর আয়াতে। তো সাক্ষী রাখতে হবে। তো তার মানে কি জানালো? সাক্ষী ছাড়া তালাক হবে না। ওকে, আচ্ছা, তালাক দেওয়ার আগে কিছু শর্ত রয়েছে। বউকে নিজে বোঝানো, সালিস দিয়ে বোঝানো। যদি না বোঝে বিছানা আলাদা, তাহলে নিজে বোঝানো একটা শর্ত, লোককে দিয়ে বোঝানো আর একটা শর্ত, বিছানা আলাদা আর একটা শর্ত। মানে তালাকের আগে 3টে শর্ত। ওকে, বলছিলাম যদি শর্তগুলো না পূরণ করি তাহলে আপনার তালাক হবে না। আপনি যাই করুন, আপনার তালাক হবে না। শর্তগুলো পূরণ করতে হবে। নিজে বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, বিছানা আলাদা করবেন। যদি তাতে না হয় তারপরে তালাকের প্রসেস আসবে, সেখানেও সাক্ষী থাকতে হবে। সাক্ষী ছাড়া তালাক হবে না। ওকে, আমি যেগুলো বলে যাচ্ছি এগুলো ছাড়া তালাক হবে না। আপনি যাই করেন, 50 তালাক দেন, 100 তালাক, 200 তালাক, 1000, 1 লক্ষ তালাক, 1 কোটি তালাক, 100 কোটি তালাক, 1000 কোটি তালাক, 1 লক্ষ কোটি তালাক, আপনি যত তালাকই দেন না কেন তালাক হবে না। এই শর্তগুলো সব পূরণ করতে হবে আপনাকে। তার মানে তালাকের আগে 3টে শর্ত, নিজে বোঝানো, লোককে দিয়ে বোঝানো, বিছানা আলাদা, 3টে শর্ত। তালাক দেওয়ার সময় আরেকটা শর্ত হচ্ছে দুজন সাক্ষী থাকতে হবে। আপনি ধরুন জানুয়ারি মাসের 1 তারিখে একটা তালাক দিলেন, এর মাঝখানে আপনার স্ত্রী আপনার বাড়িতেই থাকবে। সে কিন্তু বাবার বাড়ি চলে যাবে না, সে আপনার বাড়িতেই থাকবে। এটা কোথায় পাবো? এটা 65 নম্বর সূরার 1 ও 2 নম্বরে আয়াতে পাবেন। স্ত্রী আপনার বাড়ি ছেড়ে যাবেন, আপনার বাড়িতেই থাকবে, সাক্ষী রেখে আপনি একটা তালাক দেবেন। যদি এখানে দোষটা আপনার বউয়ের হয়ে থাকে, তো আমি আপনার বউয়ের দোষ ধরে উত্তরটা দিচ্ছি। যদি আপনার বউয়ের দোষ না থাকে, যদি দোষ থাকে আপনার, তাহলে কাহিনী ভিন্ন। ওকে, আমি ধরে নিচ্ছি দোষটা আপনার বউয়ের দোষ ধরে আমি উত্তরটা দিচ্ছি। যদি আপনার বউয়ের দোষ না থাকে তাহলে কাহিনীটা ভিন্ন হবে। প্রশ্ন তাহলে কাহিনীটা কী হবে? শেষকালে গিয়ে বলো যদি আমার মনে থাকে। ওকে, চলো ফিলহাল তার মানে তালাকের আগে 3টে শর্ত, তালাক দেওয়ার সময় একটা শর্ত, দুজন সাক্ষী থাকবে। একটা তালাক হয়ে গেল জানুয়ারি মাসের 15 তারিখে। এরপরের তালাকটা হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। পুরো 1 মাস পর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আর একটা তালাক হবে, কিন্তু সাক্ষী এখানে দুজন চাই। দুজনকে সাক্ষী রেখে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আবার একটা তালাক হবে। ওকে, তার মাঝখানে এই 3টে কাহিনী চলতে থাকবে। কোন 3টে কাহিনী? ওই আপনি নিজে বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, আর বিছানা আলাদা। এই 3টে কাহিনী এর মাঝখানে চলতেই থাকবে। মনে করুন আপনার বউ বুঝলো না, তো ফেব্রুয়ারির 15 তারিখে দুজনকে সাক্ষী রেখে আপনি আর একটা তালাক দিয়ে দিলেন, তাহলে 2 তালাক হয়ে গেল। ওকে, একসঙ্গে 2 তালাক দিলে হবে না,
একসঙ্গে 100 তালাক দিলেও হবে না, 2 মাসে 2 তালাক হচ্ছে। ওকে, হ্যাঁ, প্রশ্ন হবে যদি আমি একসঙ্গে যদি মনে করি 3 তালাক দিই তাহলে কি সেটা 1 তালাক গণ্য হবে? 1 তালাকে গণ্য হবে না। তালাকের পদ্ধতি অনুযায়ী আপনাকে তালাক দিতে হবে না, যে তালাক গণ্যই হবে না। যারা বলে 3 তালাক 1 তালাক সব ফালতু কথা, ওই সব কথা কোনো কান দেবেন না। তালাক দেওয়ার পদ্ধতি হচ্ছে এটা, এর বাইরে তালাক দিলে তালাক হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আরেকটা তালাক হয়ে গেল। তারপর আপনার বউ বুঝছে না, মাঝখানে 3টে কাহিনী কিন্তু চলতে থাকবে। ওই 3টে কাহিনী আপনি বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, বিছানা আলাদা, ওই 3টে কাহিনী মাঝখানে চলতে থাকবে। আপনার বউ বুঝলো না, তো মার্চ মাসের 15 তারিখে আবার দুজনকে সাক্ষী রেখে আপনি আবার একটা তালাক দিয়ে দেবেন। মার্চ মাসের 15 তারিখে, মানে জানুয়ারির 15 তারিখে একটা তালাক হয়েছে, ফেব্রুয়ারির 15 তারিখে একটা তালাক হয়ে গেছে, মাঝখানে ওই 3টে কাহিনী চলছে। মার্চ মাসের 15 তারিখে আপনি আর একটা তালাক দিচ্ছেন দুজনকে সাক্ষী রেখে। ওকে, আচ্ছা প্রশ্ন হবে এর বাইরে ভিন্ন কোনো পদ্ধতিতে তালাক হবে? হবে না, দুজনকে সাক্ষী রেখে তালাক দিতে হবে। আচ্ছা, আপনি কিন্তু বউয়ের সামনে থাকতে হবে, মানে আপনার বউ আপনার সামনে, আপনি বউয়ের সামনে থাকতে হবে এবং দুজন সাক্ষী থাকবে। আপনি আপনার বউয়ের সামনে থাকবেন, আপনার বউ আপনার সামনে থাকবে, দুজন সাক্ষী থাকবে, সাক্ষীর সামনে আপনাকে তালাক দিতে হবে। অনেক সময় ফোনে তালাক হবে না, লিখিত তালাক, মনে করেন চিঠির মাধ্যমে তালাক, হোয়াটসঅ্যাপে তালাক, মেসেজের তালাক, SMS-এ তালাক, ইমেলে তালাক, কোনো তালাক হবে না। তালাকের জন্য সাক্ষী চাই, আর স্বামীর সামনে বউ আর বউয়ের সামনে স্বামী থাকতে হবে। মাঝখানে ওই 3টে কাহিনী চলতে থাকবে। কোন 3টে কাহিনী? নিজে বোঝানো, লোককে দিয়ে বোঝানো, বিছানা আলাদা, ওই 3টে কাহিনী চলতে থাকবে। ফেব্রুয়ারি মানে আপনার জানুয়ারি 15 তারিখে একটা তালাক হয়ে গেছে, ফেব্রুয়ারি 15 তারিখে আরেকটা হয়ে গেছে, মার্চের 15 তারিখে আর একটা তালাক হয়ে গেল। এভাবে 3 মাসে 3টে তালাক হয়ে গেল। মোটামুটিভাবে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, আপনাদের মধ্যে তালাক হয়ে গেছে। এবার আপনার বউ আপনার বাপের বাড়ি চলে যাবে, আপনার বউ আপনার বাপের বাড়ি চলে যাবে। ওকে, ভালো কথা, সব চলছে, আপনার বউ আপনার বাপের বাড়ি চলে গেল। প্রশ্ন হবে এই যে মাসে একটা করে তালাকের কথা আপনি বলছেন, এটা পাবো কোথায়? এটা পাবেন 65 নম্বর সূরার একেবারে প্রথম আয়াতের প্রথম অংশে। 65 নম্বর সূরা তালাকের প্রথম আয়াতের প্রথম অংশে, যেখানে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহান নবী ইযা তালাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। অর্থাৎ হে নবী, যদি কখনো তালাক দেওয়ার প্রয়োজন পড়ে আপনার বউদেরকে, যদি কখনো তালাক দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ইদ্যত ফলো করে, পিরিয়ড অবস্থা ফলো করে তালাক দেবে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে পিরিয়ড অবস্থায় কিন্তু তালাক হবে না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আরেকটা, পিরিয়ড অবস্থায় তালাক হবে না। যদি স্ত্রীর পিরিয়ড থাকে তাহলে তালাক হবে না। 3 মাসে 3টে তালাক হবে, একটা জানুয়ারির 15 তারিখে, ফেব্রুয়ারির 15 তারিখে, মার্চের 15 তারিখে। জরুরি নয় ওটা 15 তারিখ, আমি হিসাবে সুবিধার জন্য ধরে নিচ্ছি যে ওটা 15 তারিখ। আপনি জানুয়ারি মাসের 1 তারিখও তালাক দিতে পারেন যদি আপনার স্ত্রীর তখন পিরিয়ড না থাকে। ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে তালাক দেওয়ার পদ্ধতি। তো তালাক হয়ে গেল, 3 মাসে 3টে তালাক হয়ে গেল, আপনার বউ আপনার বাপের বাড়ি চলে গেল। আমার তো জ্বর হয়েছিল, আপনারা জানেন, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো, আমার জিভটাও শুকিয়ে গেছে, মানে ভিতরে থুতু শুকিয়ে গেছে। জ্বর মোটামুটিভাবে কমে গেছে, আমি সুস্থ, কিন্তু তবু জোরো জোরো ভাব একটা শরীরে রয়ে গেছে, আমার থুতু শুকিয়ে গেছে। তো আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু পানি খেলে ভালো হতো, কিন্তু এখন পানি পাবো কোথায়? এখন আমাকে উঠে যেতে হবে। ওই দিকে আছে নর্মাল পানি আর আমার সামনে আছে ফ্রিজ, ফ্রিজের পানি খেতে গেলে আমাকে উঠে যেতে হবে, কিন্তু উঠে যাওয়া এখন সম্ভব নয়। ওকে চলুন, আমি যেখানে ছিলাম, তো 3 মাসে 3টে তালাক হচ্ছে, পিরিয়ড অবস্থায় তালাক দেওয়া যাবে না, ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিতে হবে। পিরিয়ড অবস্থায় তালাক দিয়ে যাবে না, ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিতে হবে। এটা রয়েছে 65 নম্বর সূরার 1 নম্বর আয়াতের একেবারে প্রথম অংশে। ইয়া আইয়ুহান নবী ইযা তালাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে স্ত্রীকে তালাক দেবে। ওকে, এটা গেল তালাকের কাহিনী। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইভাবে তালাকের মানে পদ্ধতি আল্লাহ সুবহানাহু নির্ধারণ করলেন কেন? মানে তালাকের পদ্ধতি এটা কেন? এটা এজন্য, কারণ হতে পারে এমনটা যে বউ হয়তো ভুল করেছে, আপনার রাগ হয়েছে, আপনি বউয়ের সঙ্গে সংসার করতে চাইছেন না, আপনি সংসার করতে চাইছেন না, তো ওই জন্য 3 মাসে 3টে তালাকের কথা বলা হয়েছে। মাঝখানে বিছানা আলাদা, আপনি আপনার স্ত্রীর সঙ্গে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবেন না এই তালাকের মাঝখানে। আর তালাকের মাঝখানে শারীরিক সম্পর্ক না করতে পারলে পুরুষের মন গলে যাবে, পুরুষ শারীরিক সম্পর্ক সেটা থাকতে পারবে না, নারীও থাকতে পারবে না, সেটা ভিন্ন কথা, কিন্তু পুরুষ শারীরিক সম্পর্ক ছাড়া, মানে বউ আছে শারীরিক সম্পর্ক করবে না এমনটা কখনই হতে পারে না, ও শারীরিক সম্পর্ক করবেই। আর এই যে শারীরিক সম্পর্ক বন্ধ করে যে তালাকের কথা বলা হচ্ছে, এতে করে স্বামীর মনটা গলে যাবে যে ঠিক আছে একটু আধটু ভুল করেছে, তো ও চলো ম্যানেজ করে নাও,
এই জন্য 3 মাসে 3টে তালাকের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, চলুন। তো 3 মাসে 3টে তালাক হয়ে গেল, বউ তার বাবার বাড়ি চলে গেল। এর মাঝখানে 3 মাসের সময় একটা আছে, এর মাঝখানে 3 মাসের একটা সময় আছে। বউ আপনার বাবার বাড়ি চলে গেছে, মানে আপনার বাবার বাড়ি মানে বউ তার বাবার বাড়ি চলে গেছে। তো বউ বাপের বাড়ি চলে গেছে, ভালো কথা। মাঝখানে 3 মাস আছে। আপনার মনে হলো যে আমি ভুল কাজ করেছি, আপনার বউয়ের মনে হলো যে আমাদের একসঙ্গে থাকা দরকার। আপনারা ফিরে আসতে পারেন 3 মাসের মধ্যে। আপনি আপনার বউকে 3 মাসের মধ্যে ফিরিয়ে আনতে পারেন। যদি ফিরিয়ে আনেন তাহলে কী হবে? কোনো কিছুই হবে না। যেমন আগে সংসার করছিলেন আবার তেমন সংসার করবেন। ওকে, যদি ফিরিয়ে আনেন, মনে করেন আপনি ভাবলেন যে ফিরিয়ে আনবো না, আমার কি রাগ নেই নাকি, আমি আনতে যাবো, ছোটো হয়ে আমি আনতে যাবো না। ঠিক আছে, 3 মাস হয়ে গেল, তখন কি হবে? আর কি আনা যাবে? হ্যাঁ, আনা যাবে 3 মাসের পরেও আনা যাবে, 3 মাসের আগেও আনা যাবে, কিন্তু 3 মাসের পরেও আনা যাবে। প্রথমে তার পার্থক্যটা কি? 3 মাসের আগে আনলে আপনাদের মধ্যে বিয়ে পড়ানোর কোনো দরকার পড়বে না। যদি 3 মাসের পর আনি তাহলে কী হবে? বিয়ে পড়ানোর দরকার পড়বে। মনে করুন 3 মাসের জায়গায় আপনি 6 মাস পর আনতে গেলেন, তাহলে বিয়ে পড়িয়ে আনতে হবে, মানে আপনার সঙ্গে বিয়ে পড়িয়ে আনতে হবে। যদি 3 মাসের আগে আনতেন তাহলে বিয়ে না পড়িয়ে তাকে ফিরিয়ে আনতে পারতেন। যদি 3 মাসের পর হয়, বিয়ে পড়িয়ে আনতে হবে। মনে করুন 6 মাস পর, আচ্ছা ধরুন 1 বছর পর হলো, তাহলে বিয়ে পড়িয়ে আনতে হবে। মনে করুন 2 বছর পর হলে বিয়ে পড়িয়ে আনতে হবে। মনে করুন 3 বছর হলে বিয়ে পড়িয়ে আনতে হবে। 5 বছর হলে বিয়ে পড়িয়ে আনতে হবে। 10 বছর হলে বিয়ে পড়িয়ে আনতে হবে। ওকে, আচ্ছা আমি কিন্তু এত দিশি ভাষায় বলছি, এটা যদি কেউ না বুঝতে পারে তো জেনে নেবেন সে হচ্ছে গোটা গন্ড, মানে ডাহা একটা গন্ডমাল। নয়তো এত দিশি ভাষায় বলার পর যদি কেউ বুঝতে না পারে তাকে আর কী বলবেন আপনি? সে গোটা গন্ড, ডাহা গন্ডমাল একটা। ওকে, চলুন। তো ভাই এই হলো মোটামুটি কাহিনী। তো আপনি কি করলেন? 3 মাসের মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে এলেন, এটা একটা কাহিনী হতে পারে। নয়তো 3 মাসের পরে ফিরিয়ে আনলেন, সেটা হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, যে কোনো হতে পারে। আপনি 3 মাসের আগে বা 3 মাসের পরে ফিরিয়ে আনলেন। আগে আনলে বিয়ে পড়াতে হবে না, পরে আনলে বিয়ে পড়িয়ে ফিরে আনতে হবে। একটা কাহিনী হলো। আপনাদের মধ্যে আবার সংসারের সমস্যা হচ্ছে, সংসার আবার সমস্যা হচ্ছে। তো আপনি কী করবেন? সেই আগের মতো পদ্ধতি, আপনি নিজে বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, বিছানা আলাদা। ওকে, আবার 2জন সাক্ষী রেখে একটা তালাক, ধরুন সেটা জানুয়ারির 15 তারিখ। মাঝখানে 3টে কাহিনী চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। ফেব্রুয়ারির 15 তারিখে আবার একটা তালাক। মাঝখানে 3টে কাহিনী চলতে থাকবে, আবার মার্চের 15 তারিখে আবার একটা তালাক। এখানে কিন্তু সাক্ষী রাখতে হবে, সাক্ষী ছাড়া কিছু হবে না। ওকে, এভাবে মনে করুন 3 মাসে 3টে আবার তালাক হয়ে গেল, বউ আপনার বাপের বাড়ি চলে গেল। আমি যদি 3 মাসের মধ্যে ফিরিয়ে আনি, হ্যাঁ ফিরিয়ে আনতে পারবেন। আমি যদি 3 মাসের পর আনি, ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু বিয়ে পড়িয়ে ফিরিয়ে আনতে হবে। তো ধরুন আপনি 3 মাসের মধ্যে বা 3 মাসের পরে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর ফিরিয়ে আনলেন। আপনাদের মধ্যে আবার অশান্তি হচ্ছে, আপনাদের মধ্যে আবার অশান্তি হচ্ছে। আবার মাঝখানে 3টে কাহিনী শুরু হবে, আপনি বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, বিছানা আলাদা। মাঝখানে 3টে কাহিনী, তো আপনি তালাক দেবেন, ধরুন সেটা জানুয়ারির 15 তারিখ। 2জন সাক্ষী রেখে একটা তালাক দিলেন। মাঝখানে 3টে কাহিনী চলবে, ফেব্রুয়ারির 15 তারিখে আর একটা তালাক। মাঝখানে 3টে কাহিনী চলবে, মার্চের 15 তারিখে আবার একটা তালাক। আবার বউ আপনার বাপের বাড়ি চলে গেল। বুঝলাম, আর ফিরিয়ে আনতে পারবো না? আর পারবেন না। 3 মাসের মধ্যে পারবো না? না, 3 মাসের মধ্যে পারবেন না। আপনি সুযোগ পাবেন মাত্র 2বার। 2বার আপনি ফিরিয়ে আনতে পারবেন, 3য়বার আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। বুঝলাম, তাহলে আর কোনো অপশান নেই? না, আর কোনো অপশান নেই। আপনি এতদিন ধরে যতগুলো ছেলে খেলা করার, আপনি ছেলে খেলা করে ফেলেছেন। আপনাকে সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, বারবার সুযোগ দেওয়া হয়েছে, আর আপনি আনতে পারবেন না। প্রশ্ন হবে, এই কাহিনীগুলো আমি কোথা পাবো যে আর আমি আনতে পারবো না? এটা আপনি পবিত্র কোরআনের মোটামুটি 2 নম্বর সূরা বাকারা 228 থেকে 232 নম্বর আয়াত পর্যন্ত পড়লে বিস্তৃত পেয়ে যাবেন। আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। কোনো অপশান নেই? হ্যাঁ, অপশান আছে, অপশান আছে, কিন্তু সেটা নায়ের মতো অপশান আছে, কিন্তু নায়ের মতো অপশান। নায়ের মতো কীরকম অপশান আছে একটু শোনান দেখি। ধরুন আপনি ধর আনতে পারছেন না, আপনি অন্য কাউকে বিয়ে করে ফেললেন, অথবা আপনার বউ অন্য কোনো পুরুষকে বিয়ে করে ফেললো। তাদের মধ্যেও সমস্যা হচ্ছে, ধরুন তাদের মধ্যে সমস্যা হচ্ছে। আপনার যেভাবে প্রসেসিংয়ের তালাক হলো, মাঝখানে 3টে কাহিনী চলবে, সাক্ষীর সামনে জানুয়ারি 15 তারিখে এক তালাক, ওইভাবে তাদের যদি তালাক হয়, ওইভাবে তালাক, এক রাতের তালাক নাই যে তালাক 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 আর তালাক হয়ে গেল। আচ্ছা প্রশ্ন হবে, এই তালাক 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 বলে তালাক হয়ে যাবে? হবে না। ওকে, তো ওই এক রাতের তালাক নয় যে বউ এক রাতের জন্য অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হবে, হ্যানত্যান করা হবে, এটা হারাম।
এটাকে হালালা বলা হয়, এটা হারাম, এটা নিকৃষ্ট হারাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের পুরুষদেরকে যারা এক রাতের জন্য বিয়ে করে, কোনো স্ত্রীকে তার স্বামীর সঙ্গে হালাল করার জন্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সে ভাড়াটিয়া পাঁঠা। এই সম্পর্কে আমি পরে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি হাসতে যাচ্ছি না। তো ওই সেম পদ্ধতিতে যদি তাদেরও তালাক হয়ে যায়, তাদেরও ফেব্রুয়ারির মানে আপনার জানুয়ারির 15 তারিখে একটা, ফেব্রুয়ারির 15 তারিখে একটা, মার্চের 15 তারিখে একটা, 3 মাসে 3টে তালাক হয়ে গেল, তার আপনার বউ তার বাপের বাড়ি চলে এলো, স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এলো, তারপর সে আপনাকে ফিরে আসতে পারে, কিন্তু কোনো প্ল্যানিং করা যাবে না যে প্ল্যানিং করে একজনের সঙ্গে বিয়ে দেবেন, 3 মাসে 3টে তালাক করাবেন, প্ল্যানিং করা যাবে না। বাই চান্স এমনটা হতে পারে, আপনি তখন ফিরিয়ে আনতে পারবেন। অথবা আপনি যদি বিয়ে করে থাকেন, তো আপনার বউয়ের সঙ্গে যদি ওই 3 মাসের কাহিনীতে যদি ওইভাবে যদি তালাক হয়ে যায়, মাঝখানে 3টে কাহিনী চলবে, সাক্ষী সামনে তালাক, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 15 তারিখে এভাবে তালাক হয়ে গেল, তখন আপনি আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবেন। এটা বাই চান্সের ক্ষেত্রে ঘটতে পারে, এটা তো প্ল্যানিং করা যাবে না। বাই চান্সের ক্ষেত্রে এমনটা হতে পারে। আর কি হতে পারে, ধরুন ওই মহিলা অন্য কোনো পুরুষকে বিয়ে করে নিয়েছে, এখন দুর্ভাগ্যজনত তার বর মরে গেছে, তখন আপনি তাকে 4 মাস 10 দিন পর আবার বিয়ে করতে পারবেন। প্রশ্ন এটা কোথায় পাবো? এটা 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 234-এ। 4 মাস 10 দিন পরে তাকে আপনি বিয়ে করে নিতে পারবেন যদি তার বর মরে যায়। প্রশ্ন হবে তাহলে কি করবো, যদি তার বিয়ে হয়ে যায় তাহলে কি করবো? তাহলে আমি কি দোয়া করতে থাকবো? হ্যাঁ, আপনি দোয়া করতে থাকবেন, আল্লাহ ওর বরকে মেরে ফেলো, ওর বরকে যা করে মেরে ফেলো, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, ওর বরের হার্ট অ্যাটাক হয়ে যাক, ওর বরের ব্রেন স্ট্রোক হয়ে যাক, ওর বর ক্যান্সারে মরে যাক, ওর বরের কিডনি খারাপ হয়ে যাক, এভাবে আপনি দোয়া করতে থাকবেন। যদি আপনার দোয়া কাজে লাগে, যদি ওর বর মরে যায়, তখন বিয়ে করতে পারবেন। যদি না মরে, কিছু করার নেই, কাহিনী শেষ। ওকে ভাই, এই হচ্ছে মোটামুটি তালাকের কাহিনী। আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। মানে আমার মনে হয় তালাক কীভাবে দিতে হয়, তো পুরো ব্যাপারগুলো আমি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ব্যাপার বুঝে বলতে পেরেছি। এই পদ্ধতির বাইরে আপনি যেভাবেই তালাক দেন না কেন, তালাক হবে না। এই পদ্ধতির বাইরে আপনি যেভাবেই তালাক দেন না কেন, তালাক হবে না। এখন প্রশ্ন হবে, যদি রাগের মাথায় তালাক দিই তো তালাক হবে না। প্রশ্ন হবে এটা কোথায় পাবো? এটা পাবেন আবু দাউদের একটা হাদিস, আবু দাউদ হাদিস নাম্বার 2193, হাদিস নাম্বার 2193, মানে 2193 নম্বর হাদিস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তালাকা ওয়ালা আতাকা ফি গালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাগের মাথায় তালাক হয় না, আর রাগের মাথায় দাসমুক্ত হয় না। তো রাগের মাথায় তালাক হবে না। ওকে, রাগের মাথায় তালাক হবে না। প্রশ্ন, মদ খেয়ে তালাক হবে না। মদ খেয়ে তালাক হবে না। কেন হবে না? এই সম্পর্কে হাদিস রয়েছে। তো কোথায় রয়েছে? বুখারী হাদিস নাম্বার 6772, 6772 নম্বর হাদিস, বুখারী হাদিস নাম্বার 6772, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াফরাবুল খামরা হিনা ইয়াসরাবু ওয়া হুয়া মুমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াফরাবুল খামরা হিনা ইয়াফরাবু ওয়া হুয়া মুমিনুন। যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন সে মুমিন থাকে না। যখন মুমিন থাকে না, তখন ইসলামী পদ্ধতিতে সে তালাক দেবে কীভাবে? যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন সে মুসলিম থাকে না। সুতরাং যে মুসলিম নয় তার আবার তালাক কিসের, তাই না? ওকে, তার মানে মদ খাওয়া অবস্থায় তালাক দেওয়া যাবে না। প্রশ্ন হবে ঠিক আছে, মদ খাওয়া অবস্থায় তালাক দেওয়া যাবে না। মনে করুন সিগারেট খাওয়া অবস্থায়, বিড়ি খাওয়া অবস্থায়, খৈনি খাওয়া অবস্থায়, গুটকা খাওয়া অবস্থায়, এই অবস্থায় কি তালাক দিয়ে যাবে? না, এই অবস্থায় তালাক দিয়ে যাবে না। প্রশ্ন, কেন তালাক দিয়ে যাবে না? মদ খেলে কোনো ব্যক্তি মুমিন থাকে না, ঠিক আছে, কিন্তু অন্যান্য নেশার ক্ষেত্রে হাদিস রয়েছে। আরে কেউ বাইরে চলে আসছে বাবু বাবু করে, ভয় দেবে। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, জানেন তো, তাকে আমি হানি বলে ডাকতাম। তো হানি আমাকে বাবু বলে ডাকতো, যদিও আমি তাকে বেবি বলতাম। তো ঠিক আছে, কিন্তু হানি আমাকে বাবু বলতো, মানে বুড়ো বাবু, 30 বছরের বাবু। মানে তখন আমার বয়স হয়তো 28-30 ছিল, তো তখন 30 বছরের বাবু। এখন তো ফিলহাল আমার বয়স 34+ চলছে, এই 25 ডিসেম্বর এলে 35 বছর হয়ে যাবে। তো যাই হোক, 30 বছরের বুড়ো বাবু, আর আমি তাকে বলতাম বেবি। তার তখন বয়স ছিল সম্ভবত 28 বছর, মানে আমার থেকে 2-1 বছরের ছোটো আর কি। তো সে হচ্ছে 28 বছরের বেবি, আর আমি 30 বছরের বাবু। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, প্রশ্ন আমার ঠিক আছে, মদ খেলা তালাক হবে না, ঠিক আছে, কিন্তু অন্যান্য নেশা, আরে কি মেয়ে রে ভাই, বাবু বাবুকে চিল্লাচ্ছে, পেরেশান করছে। ওকে চল, আমি যেখানে ছিলাম, তো অন্য নেশার ক্ষেত্রে তালাক মানে হবে না কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2003-2, হাদিস নাম্বার 2003-2, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুফকিরিন খামরুন ওয়া কুল্লু মুফকিরিন হারামুন। এর অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মুফকিরিন খামরুন ওয়া কুল্লু মুফকিরিন হারামুন।
প্রত্যেকটা নেশাই মদ, আর মদ হারাম। আপনি বুঝতেছেন, আপনি বিড়ি খান, সিগারেট খান, খৈনি খান, জর্দা খান, পান খান, গুটকা খান, আপনি যাই খান তা মদের মধ্যে গণ্য হবে। সুতরাং মদ খেলে তো আপনি মুমিন থাকবেন না, আপনার তালাক হবে না। অন্যান্য নেশা করলে আপনি মুমিন থাকবেন, আপনার তালাক হবে না। ওকে, হ্যাঁ, আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝে বলতে পেরেছি। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে অনেকের তো ভাতের নেশা আছে, অনেকের তো চায়ের নেশা আছে, এই সম্পর্কে কী হবে? তো এই সম্পর্কে আমার ভিডিও আছে যে নেশা কাকে বলে আর কী কী করলে নেশা হয়, এই সম্পর্কে আমার ভিডিও আছে, ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন। ওগুলো খুব জ্ঞান বৃদ্ধিকর ভিডিও। তোকে চল, আমি যেখানে ছিলাম, আচ্ছা কতক্ষণ হলো? 25-26 মিনিট মনে হয়ে গেছে, আমাকে বক্তব্য শেষ করতে হবে। তার আগে আমি দেখে নেবো একবার। আমি আপনাকে বলে দিয়েছি যে পিরিয়ড অবস্থায় তালাক হবে না, বলে দিয়েছি। রাগের মাথায় তালাক হবে না, বলে দিয়েছি। মদ খাওয়া অবস্থায় তালাক হবে না, অন্যান্য যে কোনো নেশা অবস্থায় তালাক হবে না, সাক্ষী ছাড়া তালাক হবে না, হ্যাঁ এগুলো সব আমি বলে দিচ্ছি অনেক আগে। ঘুমন্ত অবস্থায় তালাক হবে না, ঘুমন্ত অবস্থা তো তালাক হবে না। যদি কেউ ঘুমের অবস্থায় বলে ফেলে তালাক তালাক তালাক, তো তালাক হবে না। ওকে, প্রশ্ন হবে, আর যদি কেউ ভুল করে বলে ফেলে তালাক? এক তো ভুল করে বলে ফেলার অপশান নেই, ঘুমের অবস্থায় বলে তালাক তো হবে না, কারণ তালাকের পদ্ধতিটা তো আপনি জেনে নিয়েছেন যে তালাকের পদ্ধতিটা কি, ঘুমন্ত অবস্থায় তালাক হবে না। তো এখন প্রশ্ন হবে, যদি কেউ ভুল করে বলে ফেলে তালাক, ভুল করার তো কোনো সুযোগ নেই। তালাকের পদ্ধতিটা দেখেছেন তো, এটা খুব কঠিন পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দিয়ে তালাক হওয়া খুব কঠিন কাজ, সাধারণত তালাক হয় না। তো প্রশ্ন হবে, যদি কেউ ঘুমের ঘরে তালাক বলে ফেলে, অনেকের মনে সন্দেহ হয় যে তালাক হয়ে গেছে কি হয় না, অনেকে ভুল করে তালাক বলে ফেলেছে হয়ে গেছে কি হয় না, তো এটা কি হবে না? হবে না, না হবে না। প্রশ্ন এটা কোথায় পাবো? আবু দাউদ হাদিস নাম্বার 4003, সরি আবু দাউদ হাদিস নাম্বার 4403, আবু দাউদ হাদিস নাম্বার 4403, 4403, আবু দাউদ হাদিস নাম্বার 4403। ঘুমের ঘরে তালাক বলে তালাক হবে না, আর ভুল করে যদি কেউ তালাক বলে ফেলে তো তালাক হবে না। যদি কেউ বেখেয়ালে তালাক বলে ফেলে তার তালাক হবে না। ওকে, মোটামুটি এ পর্যন্ত পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে, মনে করুন স্ত্রীর গর্ভের সন্তান আছে, আর সেই অবস্থায় যদি তালাক দেওয়া হয় তালাক হবে না? ওই অবস্থায় তালাক হবে না। প্রশ্ন এটা কোথায় পাবো? এটা পাবেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 288। তো এই অবস্থায় তালাক হবে না। মোটামুটিভাবে আপনি বুঝে নিয়েছেন যে কোন কোন অবস্থায় তালাক হবে আর কোন কোন অবস্থায় তালাক হবে না। আমি তালাকের পদ্ধতি বলে দিয়েছি, এই পদ্ধতির বাইরে তালাক হবে না। ওকে, কী কী শর্তগুলো আছে সেগুলো সব মনে হয় আমি বলে দিয়েছি, প্রত্যেকটা বিষয় আমি বলে দিয়েছি। একটা বিষয় এখানে হবে, একটা বিষয় এখানে হবে যে ধরুন আমি মজা করতে গিয়ে তালাক বলে ফেলেছি, মানে মজা করতে গিয়ে, তো একটা তালাকের পদ্ধতি কি সেটা আমি আপনাকে বলে দিয়েছি, এর বাইরে তালাক হবে না। 2 নম্বর, যদি কেউ মজা করতে গিয়ে তালাক হয়, মানে যদি কেউ মজা করতে গিয়ে তালাক বলে ফেলে, সেক্ষেত্রে কি তালাক হবে? তালাক হবে না। তালাক একটা সিরিয়াস বিষয়। সিরিয়াস বিষয় কীভাবে, কেমন করে তালাক দিতে হয় আমি বলে ফেলেছি, ওই পদ্ধতির বাইরে তালাক হবে না। আপনি রাগের মাথায় দিন, হাসির মাথায় দিন, আপনি যাই করুন, ওভাবে তালাক হবে না। তালাক কীভাবে হবে আমি আপনাকে পদ্ধতি বলে গেছি, ওই পদ্ধতির বাইরে তালাক হবে না। রাগের মাথায় দিন, হাসির মাথায় দিন, দুঃখে তালাক দিন, কাঁদতে কাঁদতে তালাক দিন, যেভাবেই তালাক দিন তালাক হবে না। তালাকের পদ্ধতি আমি বলে গেছি, ওই পদ্ধতির বাইরে তালাক হবে না। অনেক সময় স্বামী এমনটা বলে, যাও তোমাকে আমার ভালো লাগে না, আমি বা আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, এরকম অনেক সময় বলা হয়, বা তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, এই ধরনের ভিন্ন শব্দে তালাক দেওয়া হয়, এটাকে তালাকে কিনায়া বলা হয়। এইভাবে তালাক হবে, এইভাবে তালাক হবে না। তো কেন হবে না এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে, যে তালাকে কিনায়া কাকে বলে এবং তালাকে কিনায়া কি ইসলামে প্রযোজ্য, তো ওই ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন। ওভাবে তালাক হবে না। যারা দেখেছেন তারা মোটামুটি ব্যাপারটা জানেন যে ওইভাবে তালাক তো হবে না, তবে তার জন্য প্রয়োজনীয় শাস্তি রয়েছে। প্রশ্ন হচ্ছে শাস্তিগুলো কি? শাস্তিগুলো ওই ভিডিও আমি উল্লেখ করেছি, আমি আর এখানে উল্লেখ করতে চাইছি না। তো যাই হোক, তো তালাকে কিনায়া বলে কোনো তালাক ইসলামে নেই, ভিন্ন শব্দে তালাক হবে না। তালাক দেওয়ার ইচ্ছা হলে যেভাবে তালাক দেওয়ার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনেই, সেই পদ্ধতি অনুসরণ করে আপনার তালাক দিতে হবে, তার বাইরে কোনো পদ্ধতিতে তালাক হবে না। আমি পদ্ধতিটা, আমি এই কথাটা বারবার বলছি, যে পদ্ধতি আমি বলে গেছি তালাকের, ওই পদ্ধতির বাইরে কোনো তালাক হবে না। অনেকে এমনটা করে, তালাক 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 বলল তালাক হয়ে গেল, এইভাবে তালাক হয় না। তালাক আমি যেভাবে পদ্ধতি বলে দিচ্ছি, ওই পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে তালাক হবে না। এটা ইসলামী পদ্ধতি, এর পদ্ধতির বাইরে, এই পদ্ধতির বাইরে আর কোনো তালাক হবে না। প্রশ্ন হবে, এই যে তালাক 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 বলে ফেললে তালাক বলে গণ্য করে নেওয়া হয়, এটা গণ্য করা হয় কেন? এটা একটা ঘটনার প্রেক্ষিতে উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে তালাক বলে গণ্য করে নিয়েছিলেন, ওই জন্য অনেক আলেম এটাকে তালাক বলে গণ্য করেন, কিন্তু কোনো সুযোগ নেই, এটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা উমরের নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল, এবং তার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত ছিল। মনে রাখতে হবে, ইসলাম নবীর যুগে কমপ্লিট হয়ে গেছে,
মোহাম্মদ ইসলামের বেঁচে থাকা ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার পরিষ্কারভাবে 5 নম্বর সূরা মায়দা 3 নম্বর আয়াতে বলেছেন যে আমি আয়াতটা ভুলে যাচ্ছি গো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকায় দিন পরিপূর্ণ। তারপরে কোন সাহাবা কী করেছে সেটা দিন নয়, সেটা ইসলাম নয়। ইসলাম নবীর যুগে কমপ্লিট হয়ে গেছে, নবীর বেঁচে থাকায়। সেটা ছিল বিদায় হজ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, 10ম হিজরি 9 জিলহজ আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে এবং দিন কমপ্লিট হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তারপরে ইসলামের নামে কে কি করেছে সেটা ইসলাম নয়। ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কমপ্লিট। আমি কি ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পারছি? সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন সেটা ইসলাম নয়। ওকে, হ্যাঁ। তো তালাকের যে পদ্ধতি আমি বলে দিয়েছি সেই পদ্ধতির বাইরে অন্য যে কোনো পদ্ধতিতে তালাক দিলে তালাক হবে না। যদি কেউ খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতি গ্রহণ করে তালাক দেয় এবং বলে যে এইভাবে তালাক হবে, তো সে কাফের। এত বড় কথা বলছেন? হ্যাঁ, সে কাফের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, সমস্ত নিয়ম নীতি সব কমপ্লিট হয়ে গেছে। তার বাইরে যদি কেউ কিছু করে আর সেটা যদি আপনি মেনে নেন যে হ্যাঁ এটা ইসলাম, তার মানে আপনি কাফির। তার মানে আপনি এটাকে ইসলাম বলে মানছেন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কমপ্লিট হয়েছে সেই ইসলামকে আপনি অস্বীকার করছেন, আর অস্বীকার করার কারণে আপনি কাফির। প্রশ্ন, তাহলে এখানে খলিফা উমর তাহলে কি ভুল করেছিলেন? হ্যাঁ, ভুল করেছিলেন। তিনি মানুষ ছিলেন, মানুষ তো ভুল করতেই পারে। তিনি মানুষ ছিলেন, তিনি ভুল করতেই পারেন। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সাধারণ ভুল ত্রুটি করেছেন, সেখানে খলিফা উমরের ভুল হবে না এটা আপনি ভেবে নিলেন কীভাবে? প্রশ্ন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ত্রুটি করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ত্রুটি করতে পারেন? হ্যাঁ পারেন। কেন পারেন না? তিনি মানুষ ছিলেন তো, পারবেন তো, অবশ্যই ভুল ত্রুটি করবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন প্রত্যেকটা আদম সন্তানদের ভুল হয়, একেবারে পরিষ্কার হাদিস। তিরমিজি হাদিস নাম্বার 2499, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4251। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, তবে তাদের মধ্যে উত্তম যে তওবা করে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, তাদের মধ্যে উত্তম হলো সে যে তওবা করে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদমেরই সন্তান নাকি? তো তিনি তো ভুল করবেন। তিনি তো নিজেই বলেছেন প্রত্যেক আদম সন্তানের ভুল হয়, আমিও আদম সন্তান, আমার ভুল হবে। বহু হাদিস রয়েছে যেখান থেকে আপনি দেখতে পাবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। যেমন একটা হাদিস রয়েছে বুখারীতে, হাদিস নাম্বার সম্ভবত 401। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ পড়ে, মানে 4 রাকাতের জায়গায় 5 রাকাত তিনি নামাজ পড়ে ফেলেছিলেন এবং তিনি ভুল করেছিলেন। যখন একজন সাহাবা তাকে বললেন যে আল্লাহ রাসূল আজ থেকে কি নামাজ 5 রাকাত হয়ে গেল, তখন তিনি বললেন না, আমি কি 5 রাকাত আদায় করেছি? সাহাবা বললেন হ্যাঁ। বললেন তাহলে আমি ভুল করেছি, আমি তো তোমাদের মধ্যেই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের প্রতি মানুষ, ভুল হতে পারে, আমি ভুল করেছি। পবিত্র কোরআনে বারবার বিষয়গুলোর উল্লেখ রয়েছে। 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছে যে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন, মুমিন পুরুষ মুমিন নারীদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। 110 নম্বর সূরার আয়াত নাম্বার 1 থেকে 3 পর্যন্ত পড়ুন, সেখানে দেখতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ক্ষমা প্রার্থনা করুন নিজের ভুল ত্রুটির জন্য। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ত্রুটি হতো। এছাড়াও 48 নম্বর সূরার 1, 2, 3 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখতে পাবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ত্রুটি করেছেন এবং তার ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। বলা হচ্ছে আপনার আগের পরের ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো তার মানে তিনি ভুল ত্রুটি করতেন। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করতেন, সেখানে খলিফা উমর ভুল করবেন না, এটা আপনার মাথায় ঢোকালো কে? যদি আপনি মনে করেন খলিফা উমর ভুল করতে পারেন না, আপনি কাফের। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সেখানে খলিফা উমর ভুল করতে পারেন না, এটা আপনি ভেবে নিলেন কীভাবে? ওকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলাম কমপ্লিট, সমস্ত নিয়ম নীতি সব কমপ্লিট। তারপরে যদি কোনো সাহাবা কিছু ইসলামের নামে করে থাকে আর সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিরুদ্ধে যায়, আর যদি সেই ইসলামটাকে আপনি মেনে নেন যে এই সাহাবা যেটা করেছে এটা ঠিক, তা আপনি কাফের। মানুষ ভুল করতে পারে, সাহাবার ভুল করতে পারেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ভুল করেছেন সাহাবার ভুল করতে পারেন না কেন? আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা সাইডে রেখে সাহাবাদের ইসলামকে ইসলাম বলে মেনে চলেন, তো আপনি কাফের। প্রশ্ন হবে তাহলে সাহাবারা যে ভুল করেছে, হ্যাঁ ভুল করতেই পারে, আমিও ভুল করি, সাহাবারা ভুল করেছে। যেখানে নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সেখানে সাহাবার ভুল করবেন না, এটা আপনি ভেবে নিলেন কীভাবে? সেটা তার ভুল, কিন্তু তার ভুলটাকে ইসলাম বলে মেনে নেওয়াটা আপনার ভুল নয়, এটা কুফরি। আমি মনে হয় পুরো ব্যাপারটা বুঝে বলতে পেরেছি। সুতরাং আমি যে তালাক পদ্ধতি বলেছি, এই পদ্ধতির বাইরে তালাক হওয়া
আমার এই পদ্ধতির বাইরে তালাক হবে না। আপনি যত চেষ্টা করেন না কেন এই পদ্ধতির বাইরে তালাক হবে না। আমি সমস্ত শর্তগুলো বলে দিচ্ছি, তবু আমি দেখে নিই। আমি আমাকে লিখে এনেছিলাম, জানেন তো, যদি আমি কথা বলতে বলতে ভুলে যাই তো তালাকের শর্তগুলো আমি সব লিখে এনেছিলাম। তো আমি আবার দেখে নিই আমি সমস্ত কিছু সব বলে ফেলেছি কি না। ওকে, আমি লিখেছিলাম পিরিয়ড অবস্থায় তালাক হবে না, রাগের মাথায় তালাক হবে না, নেশাগ্রস্ত অবস্থায় তালাক হবে না, গর্ভাবস্থায় তালাক হবে না, ঘুমন্ত অবস্থায় তালাক হবে না, ভুল করে বলে ফেলে তালাক হবে না, সাক্ষী ছাড়া তালাক হবে না, স্ত্রীকে না বুঝিয়ে তালাক দিলে তাও তালাক হবে না। আপনি তালাক দিচ্ছেন কিন্তু স্ত্রীকে বোঝাননি, মানে ওই তিনটে শর্ত আপনি নিজে বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, আর বিছানা আলাদা, ওই তিনটে শর্ত জরুরি। যদি আপনি নিজে না বুঝিয়ে, লোককে দিয়ে না বুঝিয়ে আপনি তালাক দেন তো তালাক হবে না। ওই তিনটে শর্ত জরুরি। ওকে, সালিশ ছাড়া তালাক হবে না। সালিশ ছাড়া তালাক হবে না মানে দুজন লোককে নিয়োগ করতে হবে, আপনার পক্ষ থেকে, আপনার বউয়ের পক্ষ থেকে দুজন লোককে নিয়োগ করতে হবে যারা আপনার স্ত্রীকে বোঝাবে। যদি না বোঝায় তো তালাক হবে না। সালিশ ছাড়া তালাক হবে না। মোবাইলে, কলে, মেসেজে, SMS-এ, ইমেলে, চিঠিতে তালাক লিখে পাঠালে তালাক হবে না। আমি তালাক দেওয়ার পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতির বাইরে তালাক হবে না। প্রশ্ন হবে, যদি অনলাইনে বা ভিডিও কলে বিয়ে পড়ানো যায় তাহলে অনলাইনে তালাক কেন হবে না? হ্যাঁ, বিয়ে পড়ানো যেতে পারে কিন্তু তালাক হবে না, কারণ তালাকের জন্য বহু শর্ত রয়েছে যেগুলো আগে আপনাকে পূরণ করতে হবে। তালাকের বহু শর্ত রয়েছে যেগুলো আগে আপনাকে পূরণ করতে হবে। ওই শর্তগুলো পূরণ করার পর শুধু তালাক দেওয়ার কন্ডিশনটা দুজনকে সাক্ষী রেখে আপনি ভিডিও কলে শুধু তালাকটা দিতে পারবেন, কিন্তু তালাকের ওই শর্তগুলো তো আপনি অনলাইনে করতে পারবেন না। ওগুলোর জন্য আপনাকে সামনাসামনি থাকতে হবে স্ত্রীর, ওগুলোর জন্য আপনাকে স্ত্রীর সামনে থাকতে হবে, তবেই আপনি তালাক দিতে পারবেন। নিজে বোঝাবেন, লোককে দিয়ে বোঝাবেন, আর বিছানা আলাদা, ওই শর্তগুলো তো থাকবেই। শুধু তালাক দেওয়ার যে কন্ডিশনটা আছে, যেটা জানুয়ারির 15 তারিখ, ফেব্রুয়ারি 15 তারিখ, মার্চের 15 তারিখ, ওটার জন্য দুজন সাক্ষী রেখে ভিডিও কলে তালাক দিলে হবে, এই কন্ডিশনটা হবে। কিন্তু ওই যে তিনটা কন্ডিশন, ওই তিনটা কন্ডিশন আপনি অনলাইনে করতে পারবেন না। ওগুলোর জন্য আপনাকে সশরীরে করতে হবে ওগুলো আপনাকে। ওকে, চলো এবারটা আমি আপনাকে বুঝে বলতে পেরেছি। ভিন্ন শব্দে তালাক হবে না। আমি যেটা বলছিলাম তালাকে কিনায়া, তো তালাকে কিনায়া বলে কোনো তালাক ইসলামের ভিন্ন শব্দে তালাক নেই, যে আমার তোমাকে পছন্দ হয় না, যে তোমাকে আমার ভালো লাগেনি, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, হ্যান ত্যান, এভাবে তালাক হবে না। এর জন্য তালাক তো হবে না, উপরন্ত প্রয়োজনীয় শাস্তি রয়েছে। আমার ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন, যেখানে আমি তালাকে কিনায়া সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। ভিন্ন শব্দে তালাক হবে না, কিন্তু এর জন্য শাস্তি আছে, এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তালাক তো হবে না, উল্টা আপনি শাস্তির দাবিদার হয়ে যাবেন, মানে আপনি শাস্তির দাবিদার হয়ে যাবেন। চলুন ভাই, আমি পুরো ব্যাপারটা বুঝে বলতে পেরেছি, খালি এখানে একটা কথা জুড়ে দিই। এটা হচ্ছে যদি স্ত্রীর ভুল থাকে সেই পদ্ধতির তালাক, আমি এতক্ষণ যেগুলো বলে গেছি। মনে করেন এমনটা হলো যে ভুলটা স্ত্রীর নয়, ভুলটা আপনার স্ত্রী আপনাকে তালাক দিতে পারবে, হ্যাঁ তালাক দিতেও পারবে, আপনার থেকে তালাক নিতেও পারবে। সর্দি হয়ে গেছে, ঘেমে গেছি, মানে আমার জ্বরটা ছেড়ে গেছে কিন্তু সর্দিটা রয়েছে এবং প্রচুর মাত্রায় সর্দি রয়েছে। আমি কাশছি, ভেতরে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, মানে এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, প্রশ্ন হবে যে স্ত্রী তালাক নিতে কিভাবে পারবে, তালাক নেওয়ার পদ্ধতিটা কি? স্ত্রী বিচার ডাকবে, সেটা আপনার পক্ষ থেকে 2-4 জন, আপনার বউয়ের পক্ষ থেকে 2-4 জন লোককে আপনার স্ত্রী জড়ো করে বললো, আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই না, আমি তালাক চাই, ভাই তালাক দাও। আপনি তালাক 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 3টে তালাক এভাবে উচ্চারণ করবেন, তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় খোলা তালাক। এটা কোথায় পাবেন? 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 229-এ আপনি এটা পাবেন। এটাকে বলা হচ্ছে খোলা তালাক। এর শর্ত হলো আপনি মোহর হিসাবে স্ত্রীকে যা দিয়েছিলেন সেটা আপনি ফিরে নিতে পারবেন, যে আমার জিনিসগুলো আমাকে দিয়ে দাও, তুমি তালাক নিয়ে নাও। এটা হচ্ছে খোলা তালাক। অর্থাৎ ইসলামে বউকে তালাক দেওয়া খুব কঠিন, এর জন্য প্রয়োজনীয় শর্ত রয়েছে। কিন্তু তালাক নেয়া নারীর জন্য খুব সহজ। ইসলাম সর্বদা নারীর পক্ষেই যায়, এখানেও ইসলাম নারীর পক্ষেই। আপনি তালাক দিতে চাইলে কতগুলো শর্ত রয়েছে, কিন্তু আপনার বউ তালাক নিতে চাইলে কোনো শর্ত নেই। আপনি যাবেন, সঙ্গে সঙ্গে গিয়ে বলেন তালাক তালাক তালাক, তো তালাক হয়ে গেল। বুঝতে হবে এর ইদ্যত কত? এর ইদ্যত 1 মাস। আপনার বউ 1 মাস পরে কাউকে বিয়ে করে নিতে পারে, আপনার কাছে সময় থাকবে 1 মাস। আপনি বউকে বোঝাবেন যে দেখো তালাক নিও না, আবার চলো আমার একসঙ্গে হয়ে যায়, তো 1 মাস আপনি সময় পাবেন। 1 মাস পরে আর সময় পাবেন না। যদি 1 মাসের মধ্যে বউকে ফিরিয়ে নেন তো ফিরিয়ে আনতে পারবেন, বা যদি আপনার বউ আপনাকে ফিরিয়ে নেয় তো ফিরিয়ে আনতে পারবে। 1 মাস পর হলে বিয়ে পড়াবার পরে ফিরিয়ে আনতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে খোলা তালাক বলে, এটাকে বলে খোলা তালাক। মানে বউয়ের জন্য কত সহজ, শুধু জাস্ট বলবে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, তুমি আমাকে তালাক দাও, তো আপনি বলবেন তালাক তালাক তালাক, তো তালাক হয়ে গেল। এটা হচ্ছে খোলা তালাক। ওকে, দলিল আমি দিয়ে দিয়েছি 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 229। ধরুন আমার স্ত্রী খোলা তালাক নয়, আমাকে তালাক দিতে চাইছে, ওটা তো তালাক নেয়া, তো আমার স্ত্রী আমাকে তালাক দিতে চাইছে, এমনটা কি পারবে আমার স্ত্রী? জি, এমনটা আপনার স্ত্রী পারবে।
তো এটা কোথায় পাবো? 33 নম্বর সূরা 28 নম্বর আয়াতে। শুধু খালি স্ত্রী বললো আমি তোমার সঙ্গে থাকতে চাই না, তালাক। শুধু আপনার স্ত্রী সাক্ষীর সামনে এটা বলবে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে সংসার করব না, তো জানবেন তালাক হয়ে গেছে। মানে বউয়ের তালাক দেওয়া কত সহজ। ইসলাম সর্বদা নারীর জন্য সহজ, এক্ষেত্রেও ইসলাম নারীর জন্যই সহজ। আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা সব বুঝে বলতে পেরে গেছি। আপনি কিভাবে তালাক দিতে পারেন, আপনার বউ কিভাবে তালাক নিতে পারে, আপনার বউ কিভাবে তালাক দিতে পারে, প্রত্যেকটা ব্যাপার আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। এখানে বাকি আর কিছু নেই। ভিডিও হয়ে গেছে প্রায় 35-40 মিনিটের অথবা 40-45 মিনিটের। এবার আমাকে কাহিনী শেষ করতে হবে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। শেষ করি কাহিনী এবারে নাকি আর কিছু বলতে বাকি আছে? সবাই বুঝে বলতে পেরেছি? ওকে চলুন এবার বক্তব্য শেষ করা যাক। আমি যেভাবে শেষ করি ঠিক সেভাবে শেষ করব। এখন যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্য বলছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে, আমাদের মনে ওটা বহু প্রশ্নের উত্তর এই ভিডিও দিতে পারে, যদি এটা আপনার কাছে মনে হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। বহু মানুষ তালাক সম্পর্কে সন্দেহ সংশয় থাকে, আপনার একটা শেয়ারে তাদের সন্দেহ সংশয় দূর হতে পারে। সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত বড় করে গুছিয়ে সুচিয়ে একটা ভিডিও আমাদেরকে উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই, শুধুমাত্র দিন এবং জাতির স্বার্থে, ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত। শরীর খারাপ থাকা সত্ত্বেও এত বড় ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিলেন, ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত। তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন।